নমস্কার। আজকের রান্না ডাল মাখনি। তো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের ডাল মাখনি কী করে আমরা বাড়িতে ইজি ওয়েতে ওই রকম টেস্ট আনতে পারি সেটাই দেখব। তো আমি নিয়ে নিয়েছি কালো উড়াদ ডাল। এটা আমি নিয়ে নেব 3 ভাগ, আর 1 ভাগ নেব আমি রাজমা। তো দুটোকে নিয়ে নিলাম, এবার একটু মিলিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। এটা কিন্তু ওভারনাইট রাখলেই বেশি ভালো হয় ভিজিয়ে, আর যদি সময় নাও হয় অন্তত 8 থেকে 10 ঘন্টা ভিজাতেই হবে। ভিজানো হয়ে গেছে, আমি ভালো করে 5-7 বার ধুয়ে নিয়েছি। ভালো করে ধুতে হবে, কেন কালো কালো জল বেরোয়। এবার আমি প্রেশার কুকারে সিটি দেবো এটাকে অন্তত 8 থেকে 10টা। হলুদ, নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সিটি দিয়ে দিলাম। এবার এটা 8 থেকে 10টা হুইসেল আসা পর্যন্ত ওয়েট করব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। 1 চামচ দিলাম আমি আদা কুচি, 1 চামচ দিলাম রসুন কুচি, আর 1 চামচ দিলাম পাতলা পাতলা করে লঙ্কা কেটে। একটু হয়ে গেছে, এবার আমি কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের। পেঁয়াজটাও মোটামুটি হয়ে গেছে গোল্ডেন। এবার আমি 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার দেব আমি হলুদ গুঁড়ো আর দেব রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আর যে কোনো কোম্পানির ডাল মাখানি মশলা আপনারা দিতে পারেন, 1 চামচ ভরে দিতে হবে। দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝে দিতে হবে, আমি ডালেও দিয়েছি কিন্তু লবণ। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে কষানো পর্যন্ত ওয়েট করতে হবে। তো তেল পুরো ওপর দিয়ে দেখেছেন বেরিয়ে এসছে। তো হয়ে গেছে মশলা কষা। এবার যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটা আমি দিয়ে দিলাম। আর তার সাথে আমি প্রেশার কুকারে যেটুকু ডাল আছে আর একটু জল দিয়ে ধুয়ে আর একটু জল দেবো আমি। ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার একটু কেশরি মেথি হাতে এইভাবে ঘষে ঘষে দিয়ে দেবো আমি। এই ডাল মাখনি কিন্তু আঁচ কমিয়ে, আর দেবো ধনে পাতা, আঁচ কমিয়ে বারবার করে নাড়াতে হবে। যতক্ষণ আঁচে রেখে এটাকে আপনি নাড়াতে থাকবেন তত টেস্টটা ভালো আসবে। তো তৈরি হয়ে গেছে ডাল মাখনি। এবার আমি তড়কা দেব। তো তড়কা প্যানে দিয়ে দিলাম আমি বাটার বেশ খানিকটা। এর মধ্যে কুচনো আদা আর রসুন দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেবো একটু রেড চিলি পাউডার, তাহলে কালারটা খুব ভালো আসবে তরকার। ভালো করে মিলিয়ে নিতে হবে, একটা খুব সুন্দর স্মেল আসবে। তারপর এটাকে তুলে আমি এই ডাল মাখনি যেটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এতেই ফ্লেভারটা দারুণ চলে আসবে। আর একটু বাটারও আমি অ্যাড করলাম। এবার হয়ে গেছে, আমি লাস্টে দিয়ে দেবো একটু ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে আমি একটু ভালো করে মিলিয়ে নিয়েছি, কারণ ওটা একটু জল আর একটু ঘন দুটোই থাকে। তো আমি পাতলাটা একবারে মিলিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা দিতে হবে। এটা একটা পাঞ্জাবি রান্না, তো এতে এরকম করে দিলেই টেস্ট হয় খেতে। লাস্টে আমি অল্প একটু কেশরি মেথি আরও একটু অ্যাড করলাম। তো আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তো বেশি ঝাল হয়ে যাবে বলে আমি আর দিইনি। তো তৈরি হয়ে গেল ডাল মাখনি। তো সার্ভিংয়ের আগে আমি একটুখানি জুলিয়ান করে আদা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি, আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তো এইভাবে তৈরি হয়ে গেল ডাল মাখনি। আমার রান্না যদি ভালো লাগে থাকে প্লিজ আমার পেজটিকে আপনারা ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।